আজকে বলবো সবচেয়ে রিকোয়েস্টেড যে ভিডিওটা নিয়ে, সেটা হলো অ্যাংজাইটি। এই অ্যাংজাইটি কি? আজকাল কথায় কথায় তো সবাই বলে থাকে যে আমার খুব অ্যাংজাইটি হচ্ছে, প্রচন্ড অ্যাংজাইটিতে ভুগছি। আসলে অ্যাংজাইটি কি? অ্যাংজাইটি কিন্তু কোনো জেনারেলাইজড একটা টার্ম নয়। এটি আর পাঁচটা রোগের মতো একটি রোগ। যেহেতু এটার আজকে আমাদের স্ট্রেস খুব বেড়েছে, রেসপন্সিবিলিটি বাড়ছে, তাই জন্য অ্যাংজাইটি প্রিভ্যালেন্সটা অনেক বেড়ে গেছে। এবং অনেকে যেহেতু অ্যাংজাইটিকে এখন রোগ হিসেবে মানে রিকগনাইজ করা শুরু করেছেন, তাই জন্য হসপিটালে বা ডক্টরের কাছে এসে তারা পৌঁছাচ্ছেন চিকিৎসা নিতে। সেই জন্য এই টার্মটার সাথে আমরা অনেক বেশি করে পরিচিত হচ্ছি। এই অ্যাংজাইটির আমাদের সাইকিয়াট্রি পরিভাষায় অনেক রকম সাব ক্যাটাগরি হয়, যেরকম সোশ্যাল অ্যাংজাইটি, সেপারেশন অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার বা ফোবিয়া, এগুলো সবই অ্যাংজাইটির আন্ডারে আসে। কিন্তু আজকে আমি আলোচনা করব যেটা সবচেয়ে কমনলি আসে, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। কি কি সিমটম দেখা যায় এই অ্যাংজাইটিতে? কোনো স্ট্রেসের রেসপন্সে হয়, এবং বডিতে অনেক ফিজিক্যাল অর্থাৎ শারীরিক অনেক সিমটম দেখা যায়, এবং সাইকোলজিক্যাল অর্থাৎ অনেক মানসিক সিমটমও দেখা যায়। প্রথমে আসি আমি সাইকোলজিক্যাল সিমটমগুলোর কথায়, যেগুলো কাউকে বলে বোঝানো যায় না। প্রথমেই দেখা যায় একটা ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি বলি, অর্থাৎ এই অ্যাংজাইটিগুলো যেন মেঘের মতো করে ভেসে বেড়াচ্ছে মনের মধ্যে দিয়ে, ঠিক যেরকম আকাশে মেঘগুলো ভেসে ভেসে যায়, ঠিক সেরকম ভাবে সবসময় একটা চিন্তা যে কিছু একটা হয়ে গেল, আমায় এটা করতে হবে, আমায় ওখানে যেতে হবে, ওই জিনিসটা কোথায় রেখেছি, ও কেন এখনো বাড়ি ফিরলো না, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাসে করে যাব, কি করে যাব, পরীক্ষা আছে, কি করব আমি। এই ধরনের একটা নন স্পেসিফিক ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি, কোনো পার্টিকুলার কারণ নেই, হাজারটা চিন্তা হুড়মুড়িয়ে মাথার মধ্যে আসছে। এবং সবসময় একটা আমার হাত থেকে কিছু একটা হারিয়ে গেল, যে এক্ষুনি কিছু একটা হয়ে যাবে, ভবিষ্যতে কি হবে আমার, কেউ যদি মারা যায় আমি কি করব, আমি যদি মরে যাই আমার ছেলে মেয়েকে কে দেখবে, মানে যেটা হয়নি সেই নিয়ে প্রচন্ড রকমের একটা অবাস্তব চিন্তা ভাবনা সব সময়। এই 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 সিমটমগুলো। এছাড়া যেটা নিয়ে খুব কমনলি আমাদের কাছে প্রেজেন্ট করে অ্যাংজাইটির সিমটম, সেটা হলো কনসেন্ট্রেশন ল্যাক। পড়াশোনায় মন বসতে পারছে না, দু লাইনও পড়তে পারছে না, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, মাথার মধ্যে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। অ্যাজ ইউজুয়াল তার জন্য ভুলে যাওয়া, যে কি পড়েছিলাম মনে করতে পারছি না, পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছি, বা কোন জিনিসটা কোথায় রাখছি ভুলে যাচ্ছি, আজকাল কিছুই মনে থাকে না, চাবি হারিয়ে ফেলছি, কাজে ভুল হয়ে যাচ্ছে, রান্না করতে ভুল হয়ে যাচ্ছে, নুন দিতে ভুলে যাচ্ছি, এই সিমটমগুলো। এবং প্রচণ্ড একটা হাইপার অ্যাক্টিভেটেড থাকা। ঘুম আসতে প্রচন্ড দেরি হওয়া, যখনই ঘুমোতে যাবে তখন এই সমস্ত চিন্তাগুলো মাথার মধ্যে ভর করে আসা, যে সারাদিন কি কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে, কেন হচ্ছে এই জিনিসগুলো। এবং ঘুমটা ডিপ না হওয়া, সারাদিন একটা ক্লান্তি অনুভূতি হওয়া, যে জন্য মানে ঘুমটা ডিপ না হলে যেটা হয়। এবং প্রচন্ড ভয়ঙ্কর বা ভালো স্বপ্ন বা